গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের আবহাওয়াটা খুব বৃষ্টি পড়ছে, তো খুবই শীত লাগছে। মানে পুরো মনে হচ্ছে যে সেই কালী পুজোর সময় যে বৃষ্টি ঠান্ডা সব মিলেমিশে যে একাকার একটা পরিবেশ হয়ে যায়, হ্যাঁ সেই রকম লাগছে পুরো। দেখুন না, চারপাশটা কেমন কালো কালো হয়ে আছে এবং সবুজের মধ্যে একটা কালো রং যেন কে ছড়িয়ে দিয়ে গেছে আকাশে। আর ব্যালকনিতেও তো পুরো মোটামুটি ভালোই জল জল জমে গেছে চারিদিকে। আর দেখতেই পাচ্ছেন কেমন জল জমে গেছে। তো সেই জায়গায় দেখে নিন না যে কুটুস কাট্টুস কী করছে। হ্যাঁ, কুটুস কাট্টুস আজ বিছানাতে বন্দি। ওদের দেখে একটা কথা, মানে একটা কবিতা মনে পড়ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ়। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আজ নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ও পারে আধার ঘনিচে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। কিন্তু দেখুন না আপনারাই, এই শিশুসুলভ মন কি আর এই বাধা আটকায়? আমরা বড়রা যতই শিশুদের আমরা আটকাই না কেন, ওরা তো শিশুই হয়। শিশুদের মন তো শিশুর মতোই হয়, কোমল নির্মল সুন্দর। ওদের তো বৃষ্টি জল ঝড় রোদ এইসবের মানেও ওরা বোঝে না, ওরা বুঝতেও চায় না। তাই তো দেখুন জলে বেরিয়ে যাচ্ছে। আপনারা হয়তো আমাকে বকতে পারেন, বাচ্চাকে কেন জলে ছেড়ে দিয়েছি। আসলে আমি ছাড়িনি, আমি এসে দেখি এই কাণ্ড। দেখুন না একবার ঘেঁটে নিজেদের শৈশবটা। আমরাও কি কম জল ঘেঁটেছি যে ওরা ঘাঁটবে না? সুযোগ পেলেই তো ঘাঁটবে, কিচ্ছু করার নেই। এবার ওর বাবুদের ঠাম্মা চলে এসেছেন। দেখুন ঠাম্মা জানালা দিয়ে যতটা পারে ওকে প্রকৃতি দেখাচ্ছে, বৃষ্টি দেখাচ্ছে। আর ওই দিকে আমার দিকে তাকিয়ে রয়েছে। মা প্রতিদিন হাতে ফোন নিয়ে কী করে, আলাদাই ইন্টারেস্ট ওদের এই ফোনের প্রতি। ওরে বাবা, ছেলের আমার যেন কত চিন্তা। বাইরে বেরোতে পারছে না, চারদিকে জল জল, কেমন কেমন একটা বেশি আলো নেই আজকে। মাথায় হাত দিয়ে কী যেন সব ভাবছে। ভাবা যায় এইটুকু বাচ্চা মাথায় কিনা হাত পড়ে গেছে। এই দেখুন চারদিকে জল জল হয়ে আছে পুরো। আচ্ছা দেখি তো আমাদের কাট্টুসটা এই সময় কী করছে। কাট্টুস কোথায় কোথায় কোথায়? এই যে কাট্টুস, সে আমার শান্ত নিরীহ একদম ভুতু ভুতু বাচ্চা আমাদের। হ্যাঁ, একা একা খেলেই চলেছে। সামনে একটা বিস্কুট পড়ে রয়েছে, কিন্তু বিস্কুট খাওয়া হচ্ছে না, খেলনা মুখে দিয়ে খেলনা খাওয়া চলছে। তো ঠিক আছে, চলো খেলো তোমরা। ভালোই লাগে শিশুরা যখন খেলে হাসে। হ্যাঁ, অল্প অল্প করে হালকা ছোট্ট ছোট্ট করে ছোট্ট পায়ে একটু দেওয়াল ধরে ধরে হাঁটে, একটু হামাগুড়ি দেয়, দেখতে বেশ লাগে, তাই না? সমস্ত কিছু ছেড়ে আবার স্পুনের পেছনে পড়েছে। এবার দেখুন আমার শাশুড়ি মা আমাদের ছোট্ট বাচ্চা কাট্টুসকে প্রকৃতি দেখাতে গেল। জানি না ও কতক্ষণ দেখবে। এদিকে আমার কুট্টুস বাইরের প্রকৃতি দেখতে দেখতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে আগে এসে জল খাচ্ছে। একা হাতে ধরে জলের বোতল, একা হাতে ধরে। এই আমার কাট্টুস দেখছে প্রকৃতি কি আদৌ দেখছে, নাকি হাতের ওই খেলনাটা নিয়ে ও খেলছে, বোঝা মুশকিল। বাচ্চাদের মনে, শিশুদের মনে কী যে চলে। যাই বলুন,
আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর, তাই না? গরম গরম খিচুড়ি, সঙ্গে উপর থেকে একদম ঘি দিয়ে বেশ ভালো লাগবে, তাই না? ঝিরিঝিরি করে আলু ভাজা। বৃষ্টির আমেজ নিতে কিন্তু খিচুড়িটা মাস্ট এই বর্ষাকালে, তাই না? মাঝে মধ্যে একটু খিচুড়ি চলতেই পারে, সাথে একটু পাঁপড় ভাজা থাকবে, যদি কখনো মাছ থাকে তো মাছের ভাজা, বেশ ভালোই লাগে, তাই না? তো আমরা এখন দেখতে পাচ্ছি দুজনেই খেলছে, কিন্তু দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন, হ্যাঁ, কুট্টুস কী করছে। ও এক জায়গায় কখনো বসে থাকবে না, অসম্ভব ব্যাপার। ওকে এদিক ওদিক যেতেই হবে। ওদিকে আবার লাইট জ্বালানি, অন্ধকার অন্ধকার, ওদিকেই যাবে। যতবার ওদিক থেকে ওকে তুলে নিয়ে আসা হচ্ছে ততবার উনি ওদিকেই যাচ্ছেন। আসলে ওর গন্তব্যস্থলটা কোথায়? শুধু কি দরজার কাছে? চলুন তো দেখি যায় কোথায়। দেখুন এইভাবে তো সারাদিন এদিক থেকে ওদিকে হামাগুড়ি দিতেই থাকে। ওর গন্তব্যস্থলটা কোথাও একটা আপনারা দেখে নিন, দেখতেই পাবেন। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিওতে কিছু ভুল থাকলে আমি শুধরে নিতে পারবো। আপনারা দয়া করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দেবেন, আপনাদের ভালোবাসাটা দেখাবেন। আর ওদের আশীর্বাদ করুন যেন ওরা আরও অনেক বড় হয় এবং খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি যেন ওরা বেড়ে ওঠে, সুন্দরভাবে গুটি গুটি পায়ে যেন ওরা হাঁটতে পারে। রান্নাঘরের ভেতরে ঢুকে গেছে, কিছু একটা ওর নজরে রয়েছে, সেইটা নিতে যাচ্ছে। চলুন আজকের মতো টাটা।